নমস্কার। বঙ্গ রাজনীতির তিনিই ভরকেন্দ্র। আক্রমণে তিনি, আবার তিনি আক্রমণের কেন্দ্র। শাসক কৌশলী, মেজাজে বিরোধী। ময়দানে আছেন, মঞ্চে আছেন, আছেন সুপ্রিম কোর্টেও। 4 দশকের রাজনৈতিক জীবন, চ্যালেঞ্জ সামলেছেন অসংখ্য। সেই 1984 সাল থেকে ঝোড়ো ব্যাটিং, 2026-এও স্ট্রাইক রেট দুর্দান্ত। লড়াই কঠিন হয়ে গেলে আজও তিনি দলের মুশকিল আসান। মিছিলে তিনি, বিক্ষোভে তিনি ধর্ণামঞ্চে। অনেকে বলেন বাংলার কুরুক্ষেত্রে তার সেরা বাজি তিনি নিজেই। 2011-এ বাংলায় তিনি ছিলেন পরিবর্তনের কাণ্ডারি। 2026-এ তার সামনে এবার প্রত্যাবর্তনের লড়াই। কতটা কঠিন 26-এর অঙ্ক, এসআইআর কি ভাবাচ্ছে তাকে? আসুন শুনে নিই তার মুখ থেকেই। সোজা সাপটায় আমার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। 28শে ফেব্রুয়ারি একটা ভোটার তালিকা বেরিয়েছে, তাতে এমন 60 লক্ষ। আমি প্রথমে আপনি যেটা দিয়ে স্টার্ট করলেন, প্রথমে আমি সকলকে নমস্কার জানাচ্ছি। আপনি প্রথমে বললেন যেটা, অনেকগুলো কথা বলেছেন, সেগুলোর উত্তর হয়তো থেমে থেমে দিতে হবে। মহাভারতটা প্রথমে স্টার্ট করে দিয়েছেন। কথা হচ্ছে যেটা আপনারা বললেন প্রত্যাবর্তনের লড়াই, ওটা দিল্লির প্রত্যাবর্তনের লড়াই, আমাদের নয়। দিল্লিটা দখল করবো নেক্সট, এটাই আমার টার্গেট। 2026-এও চলে যেতে পারে। 28শে ফেব্রুয়ারি যে নাম বেরিয়েছে তাতে 60 লক্ষ নাম বাদ গেছে, যা বিচারাধীন। বাদ গেছে বলবো না, যা বিচারাধীন। এদের যে কেউ ভোটার তালিকা থেকে বাদ যেতে পারেন। শেষ পর্যন্ত কত নাম বাদ যাবে, কারা থাকবে, কারা পাশ করবে, কারা ফেল করবে, তা বুঝতেই তো সময় চলে যাবে। এই বিষয়টা আপনার কাছে কতটা চিন্তার বিষয় লাগছে? আপনি সংখ্যাটা ঠিক বলেননি। 60 লক্ষ যেটা রেখেছে অ্যাবজুডিকেশনে, সেটা হচ্ছে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, বিচারাধীন। তার আগে মিসম্যাপের জন্য 58 লক্ষ রাখা হয়েছে, সেটা এখনও হাতই দেওয়া হয়নি। সুতরাং সংখ্যাটা যদি আপনি 58 আর 61 করেন, প্রায় 1,20,000 প্লাস নিউ জেনারেশনের ভোট, যেটা লাস্ট 2002-এ এসআইআর যখন হয়েছিল, তাতে 40 লক্ষ নতুন ভোটার অর্থাৎ নিউ জেনারেশনের নাম উঠেছিল। এবারে মাত্র 6 লক্ষ জমা পড়লো কী করে আমি জানি না, কোনো কারসাজি আছে কি না, ইয়াং জেনারেশনকে ভোট দিতে দেবে না বলে। এবং সেখান থেকেও যখন ফাইনাল লিস্টটা বেরোলো, যদিও সাপ্লিমেন্টারি এখনও আছে, অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, দিস ইজ অ্যাবসোলুটলি রং নোটিশ। এটা সুপ্রিম কোর্টকে ভায়োলেট করা হয়েছে অ্যাজ পার গাইডলাইন্স। কিন্তু সেখানে 6 লক্ষও যেটা ফর্ম দেখিয়েছিল, তার থেকে আগে, তার থেকেও 4.5 লক্ষ বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ ওদের নিউ জেনারেশন চাই না,